কাজী অফিসে গিয়ে কাবিননামায় সই করলেই কি বিয়ে সম্পূর্ণ হয়ে যায়? অনেকের মাঝে এমন একটি প্রচলিত ধারণা রয়েছে। কেউ কেউ মনে করেন সই হওয়ার পরই স্বামী স্ত্রীর সম্পর্ক বৈধ হয়ে যায়, কিন্তু ইসলামী শরীয়তের ব্যাখ্যা বলছে বিষয়টি এতটা সরল নয়। কুরআনে বিবাহকে দৃঢ় অঙ্গীকার হিসেবে উল্লেখ করা হয়েছে, যা এর গুরুত্বকে আরও স্পষ্ট করে। ইসলামী স্কলারদের মতে কাবিননামা মূলত বিয়ের একটি আইনগত প্রমাণপত্র বা নিবন্ধন দলিল। এটি বিয়ের মূল চুক্তি নয়। শরীয়তের দৃষ্টিতে বিয়ের ভিত্তি হল মৌখিক ইজাব ও কবুল, অর্থাৎ পাত্রপাত্রীর স্পষ্ট সম্মতি প্রকাশ। বিয়ে বৈধ হওয়ার জন্য প্রয়োজন সাক্ষীর উপস্থিতি। সাধারণভাবে দুইজন প্রাপ্তবয়স্ক মুসলিম পুরুষ অথবা একজন পুরুষ ও দুইজন নারী সাক্ষীর সামনে ইজাব ও কবুল সম্পন্ন হতে হয়। এই শর্ত পূরণ হলেই বিবাহের আকদ সম্পন্ন হয়। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইজন ন্যায়পরায়ণ সাক্ষী ছাড়া কোনো বিয়ে বৈধ নয়। পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, আর স্ত্রীরা তোমাদের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছে। অর্থাৎ বিয়েকে শুধু একটি সামাজিক আয়োজন নয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গুরুতর চুক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। ইসলামে বিয়েকে প্রকাশ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে এতে স্বচ্ছতা ও সামাজিক স্বীকৃতি নিশ্চিত হয়। তাই শুধু কাবিননামায় স্বাক্ষর করে যদি মৌখিক ইজাব কবুল এবং সাক্ষীর উপস্থিতি না থাকে, তাহলে শরীয়তের দৃষ্টিতে বিয়ে সম্পন্ন হয় না। এমন পরিস্থিতিতে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক বৈধ বলে গণ্য হবে না। আলেমদের মতে এ অবস্থায় দ্রুত শরীয়ত সম্মতভাবে নতুন করে আকদ সম্পন্ন করা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। বৈধ বিয়ের জন্য প্রয়োজন নির্ধারিত মোহর, সাক্ষীর উপস্থিতি এবং স্পষ্ট ইজাব কবুল। এই শর্তগুলো পূরণ হলেই বিয়ে সম্পূর্ণভাবে বৈধ ও স্বীকৃত হয়। কাবিননামা তখন শুধু সেই বৈধ বিয়ের একটি প্রমাণপত্র হিসেবে কাজ করে। নুসরাত আহমেদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।